এইবার দেখতে পাচ্ছেন সরাসরি যে ছবি, যে ব্যারিকেড প্রায় দু মানুষের সমান উঁচু যে ব্যারিকেড প্রায় 10 ফুট উচ্চতার, এইবারে সেই ব্যারিকেডগুলো খুলে দেওয়া হচ্ছে। আমি সরাসরি আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন, যেই মুহূর্তে এই ঘোষণা করা হলো আন্দোলনকারী চাকরিহারাদের তরফে যে তাদের আন্দোলন আপাতত এখানেই তারা ইতি ঘোষণা করছেন। তারপরে দেখা যাচ্ছে আবির, এই যে লোহার ব্যারিকেড যাদের আটকে দেওয়া হয়েছিল, নবান্ন অভিযান মাঝপথে আটকে দিয়েছিল পুলিশ, যে ব্যারিকেডের সাহায্যে সেগুলো খুলে দেওয়া হচ্ছে। দেখো একেবারেই, এবং তার সঙ্গে সঙ্গে সন্দীপ সাধুকাকে বলবো দেখানোর জন্য যে ব্যারিকেডের একটা গেট ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। মূল যে জিটি রোডের ব্যারিকেড, সেখান দিয়ে সাধারণ মানুষ কিন্তু ইতিমধ্যে যাতায়াত করছেন। যেমনটা ঘোষণা করা হয়েছে, সেই ঘোষণার পরে যত সময় যাবে তার সঙ্গে সঙ্গে এই যে ব্যারিকেড এখন রাস্তার উপরে রয়েছে, সেই ব্যারিকেড ইতিমধ্যে কিন্তু সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে, এমনটাই কিন্তু সম্ভাবনার কথা রয়েছে বা এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যে একটি পোর্শন সেটা সম্পূর্ণ খুলে দেওয়া হয়েছে, যেখান দিয়ে তুমি দেখতে পাচ্ছ সরাসরি সেই ছবি, সাধারণ মানুষও সেখান দিয়ে চলাফেরা করছেন। ইতিমধ্যে যে ঘোষণা হয়েছে, সেই ঘোষণায় রুদ্ধদ্বার বৈঠকে আর তারা রাজি নন এবং একাধিক কিন্তু বিষয় তারা ঘোষণা যেমন করেছেন, তার সঙ্গে সঙ্গে এই যে অভিযান, সেই অভিযানে আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি এক প্রকার বলা যায় যে এখানে শেষ হচ্ছে। এবং যদিও এখনো পর্যন্ত আমরা দেখছি প্রচুর সংখ্যায় পুলিশ, যে সংখ্যায় ছিল সেই সংখ্যায় পুলিশ এখনো পর্যন্ত রাস্তায় উপস্থিত। তার কারণ এই যে টপ ভিউ তোমাকে দেখাচ্ছে আমার ক্যামেরা পার্সন সন্দীপ সাধুকা, সেখানে আমরা দেখছি যে এখনো বেশ কিছু মানুষের ভিড় রয়েছে। দেখতে পাচ্ছেন সরাসরি যে ছবি, একেবারে মাটির সঙ্গে রাস্তার সঙ্গে নাট বল দিয়ে একেবারে পার্মানেন্ট একটা স্ট্রাকচার তৈরি করে দেওয়া হয়েছিল, সেইটা আবার খুলে দেওয়া হচ্ছে আস্তে আস্তে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়, সেই ছবিটা তুলে ধরবেন। অর্ণব, দেখো আমরা রয়েছি মল্লিক ফটকের কাছে জিটি রোডে। তুমি দেখতে পাচ্ছ যে এই যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু আস্তে আস্তে খুলে নেওয়া হচ্ছে। সকাল থেকে আমরা দেখেছি যে ব্যারিকেড লাগানো হয়েছিল এবং ক্রমশ সেই ব্যারিকেডগুলো কিন্তু খুলে ফেলা হচ্ছে এবং এই যে দু মানুষ সমান উঁচু যে গার্ডরেলগুলো রাখা হয়েছিল, সেইগুলো কিন্তু আস্তে আস্তে রাস্তার ধারে সরিয়ে দেওয়া হচ্ছে। এমনকি তোমাকে দেখিয়ে দেবো এই যে জলকামান, সেই জলকামান নিয়ে আসা হয়েছিল, সেই গাড়িও এই মুহূর্তে স্টার্ট দিয়েছে। জলকামান বেরিয়ে যাচ্ছে, তার কারণ কিছুক্ষণ আগেই যেটা ঘোষণা করা হয়েছে, এই আন্দোলন তারা প্রত্যাহার করলেন। তো স্বাভাবিকভাবে এই রাস্তা খুলে দেওয়া হয়েছে, ব্যারিকেড যেরকম খুলে দেওয়া হলো, তার পাশাপাশি ওয়াটার ক্যানন যেটা রয়েছে সেটাও কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তোমার পুলিশের যারা রয়েছেন আধিকারিকরা, তারাও আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন এবং সব মিলিয়ে কিন্তু এখানে যে জলকামান সেটাও বেরিয়ে যাচ্ছে। রাস্তা খুলে দেওয়া হচ্ছে, আন্দোলন প্রত্যাহার করা হলো এবং আন্দোলন প্রত্যাহারের পরপর আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরছে এই জায়গা এবং এখানে রাস্তাটা জিটি রোড খুলে দেওয়া হয়েছে। একেবারে সরাসরি অর্ণব সেই ছবিটা দেখাচ্ছিল আমাদের। বিধাননগর সিটি পুলিশের যে ওয়াটার ক্যানন অর্থাৎ জল কামান, সেটাও সেই গাড়িও কিন্তু এখান থেকে বেরিয়ে গেল। আজকে সারা রাত রাস্তায় বসে থাকার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল আন্দোলনকারী চাকরিহারাদের তরফে, কিন্তু কিছুক্ষণ আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দেওয়া হলো আপাতত আন্দোলন তারা প্রত্যাহার করছেন এবং এইটা স্পষ্ট জানিয়ে দেওয়া হলো সরকারের সঙ্গে আর কোনো রুদ্ধদ্বার বৈঠকে তারা যাবেন না। আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডল স্পষ্ট জানালেন প্রয়োজনে তারা কালীঘাটে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তার বাড়িতে তারা যাবেন এই শর্তে যে লিস্ট, যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে।